এড়াতে রাস্তার দুদিক দখলমুক্ত করতে অভিযানে দাসপুর থানার পুলিশ, খুশি পথযাত্রীরা। আমাদের দাসপুর থানার ওসি যিনি এই রাস্তার ধারে ইমারতি দ্রব্যগুলো যে সরানোর জন্য যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম ভালো একটা উদ্যোগ, এই উদ্যোগে রাস্তাতে দুর্ঘটনা প্রবণতাটা অনেকটা কম হয়ে যাবে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার রাস্তা ঘেঁষে ইমারত নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখার ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রাস্তার পাশে ইট, বালি, স্টোন চিপসের পাহাড় তৈরি হওয়ায় সংকীর্ণ হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ পিচের রাস্তা। এমন পরিস্থিতিতে গাড়িকে পাশ দিতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন চালক ও পথচারীরা। এই পরিস্থিতির মোকাবিলায় এবার কড়া পদক্ষেপ নিল দাসপুর থানার পুলিশ। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের নির্দেশে এবং ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার ও ডিএসপি ট্রাফিক 2 অঞ্জন ঘোষের তত্ত্বাবধানে আজ শুক্রবার 1 আগস্ট থেকে শুরু হয়েছে রাস্তা দখল মুক্তির অভিযান। প্রথম দিন দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তেওয়ারির নেতৃত্বে ওসি সহ থানার অন্যান্য এসআই, এএসআই এবং পুলিশ কর্মীদের উপস্থিতিতে অভিযান চালানো হয় দাসপুর মেদিনীপুর রাস্তার বকুলতলা থেকে নাড়াজল পর্যন্ত এবং ঘাটাল মেচোগ্রাম রাস্তার নিমতলা থেকে দাসপুর পর্যন্ত বিস্তীর্ণ অংশে। অভিযানে রাস্তার দুধারে পড়ে থাকা সমস্ত ইমারত, নির্মাণ সামগ্রী সরিয়ে দেওয়া হয়। ওসি অঞ্জনী কুমার তেওয়ারি জানান, আমরা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দাসপুর থানার অধীনস্থ প্রতিটি রাস্তাকে এভাবেই দখলমুক্ত করব। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন এর ফলে শুধু যান চলাচলের গতি বাড়বে না, দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে। এসপির নির্দেশ থাকলেও ঘাটাল মহকুমার মধ্যে আরও 2টি থানা এলাকার পুলিশ দখলমুক্তির বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি। বেশি দূর নয়, ঘাটাল শহর ঢুকলেই দেখা যাবে সার্ভিস রোডগুলি কিভাবে দখল হয়ে আছে। তো আমি দেখেছি অন্যান্য সময় তো আমি ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গায় যাই, চন্দ্রকোনা, ঘাটাল বিভিন্ন ক্ষেত্রেই গিয়ে থাকি। তো যদি ওখানকার প্রশাসনও যদি একই রকমভাবে উদ্যোগ নিত তাহলে ব্যাপারটা আরো অনেক ভালো হতো। ঘাটাল মহকুমার সমস্ত ধরনের খবরের আপডেট পেতে স্থানীয় সংবাদের সঙ্গে থাকুন।